আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আইলাম কিতা একটা রেসিপি নাই ডেইলি যা খাই তাও তোমার সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্লেট লইলাম কিতা 1 চামচ কারি পাউডার, বলস কারি পাউডার। আসলে দেখো 1 চামচ লইলাম, দেখলাই তো আর তোয়া পরে লাগে অনেকগুলো হইয়া গেছে। তারপরে দিয়া দিলাম 1 চামচ তনে আরও কিছু কম মরচের গুঁড়া, আর হলুদ গুঁড়া দিয়া দিমু আধা চামচ তনে আরও কম, কারণ বলস কারি পাউডারের মাঝে হলুদ কিছু মিক্স থাকে তার জন্য। তো এখন কিতা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম আর দিয়া দিলাম আধা কাপের মতন তেল। তো যা খাই আমি করে তাই শেয়ার করলাম, অবশ্যই তোমরা কাছে ভালো লাগবো। নতুন কোনো জিনিস নাই, ডেইলি যাও খাওয়াই করো তা তোমাদের সাথে আমি শেয়ার দিই। অপেক্ষা করি তেল গরম হয়ে যাক, তারপরে একটা পেঁয়াজ কাটতে রাখছি, তো পেঁয়াজটা দিয়া দিমু। তো যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে দেখবাই। 4 চামচে দিয়া দিলাম কিতা 1 চামচ লবণ। এই চামচটা আমি ভালো পাই আসলে। ছোটোবেলায় এই চামচ দিয়ে আমার নাতিরে খাওয়াইতাম, তো আমার অনেক সুবিধা ওটা লাড়তে গিয়া, তার জন্য ওটা ফেলিয়া দিই না আমি। ওটা রেখেছি আমি মশলা দিবার জন্য। অনেক চামচ আছে মশলার, তাই আমার ভালো লাগে ওটাটা, তার জন্য আমি রাখছি। এখন পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিলাম আর একটু পেঁয়াজটারে গুড়িয়া রাখি, তারপরে আইরাম দেখবাই কিতা করি। তো যারা যারা আমার ভিডিও দেখরায় সাথে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন পেঁয়াজটা একটু খসিয়ে গেছে, একটু লাড়া দিয়া দেখি মশলা দিয়া দিমু। ব্রাউন কালার হইয়া গেছে, সিদ্ধ হইয়া গেছে, খসিয়ে গেছে, বয়েল হইয়া গেছে পেঁয়াজ। তখন মশলা অ্যাড করমু। পাবলিক শুনো হল ধন্যবাদ যারা যারা আমার সাথে আছো এখনো, আর যারা চলিয়া গেছো অনেক দোয়া অনেক ভালোবাসা তোমরা লাগি। কি করবো, চ্যানেল আছে তার জন্য ভিডিও দিতে পার। তখন আমি মশলা অ্যাড করলাম, মশলা তো লইয়া রাখছিলাম দেখছিলাই গিয়া। কারি পাউডার 1 চামচ, মরচের গুঁড়া 1 চামচ তনে কিছু কম, হলুদ গুঁড়া আধা চামচ তনে আরও কম। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম মশলা, তারপরে একটু লাড়াচাড়া করিয়া নেই মশলাটারে, পেঁয়াজের সাথে কষিয়ে নেই। সত্যি মশলা যত কষানি হয় অত তরকারি ভালো লাগে। সময়ের জন্য মাঝে মধ্যে জটফট করিয়া রান্না লাগে, বেশি কষানি যায় না। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে সেই খবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে। তো একটু পানি দিয়া দিই, দিয়ার বারো মশলাটারে কিছু সময় লাগে খসিয়ে নিই। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে সেই খবরে এই দুনিয়া ছাড়িয়া। তখন মশলা তো দেখছো সুন্দর মতো খসলিয়ে গেছে। তো মশলা যত ভালোভাবে খসিয়ে যায় তো তেলগুলা এমন সুন্দর উপরে লাল কালার হইয়া বাহির হয়। তখন কয়টুরা গোয়ালের মাছ ছিল, শেষ মাছগুলা বোয়াল মাছ, তার জন্য আজকে কই মাছগুলা ফেলে দিতাম যখন, তো একটু তরকারি রান্ধিয়া দেখি খাইতে পারবো। তো অল্প কিছু মাছগুলা শেষ হওয়ার পথে যে টুকিটাকি মাছ থাকে তো ওগুলারে ভিজাইয়া রাখছিলাম, লবণ দিয়ে দইয়া নিলাম,
সুন্দর করিয়া। তারপরে এখন মশলার সাথে দিয়ে দিলাম, একটু কষিয়ে ঢাকনা দিয়া গুড়িয়ে রাখলাম। তো কিছু সময় মাছটা কষিয়ে যাক, তারপরে আইয়া সবজিগুলা অ্যাড করিয়া দিই। সবজি কি আজকের ফুলকপি। আসলে দেশের ফুলকপি এত স্বাদ খাইতে, কত মজা লাগে। আমাদের এই দেশের ফুলকপি আমার এত ভালো লাগে না। দেশের ফুলকপি খাইতাম, অগ্রহায়ণ মাসে কি গ্রান করতো। তো ফুলকপিরে কাটিয়া ভিজাইয়া রাখছিলাম, তারপরে পানি জড়িয়ে নিলাম। এখন মাছের সাথে অ্যাড করলাম, উলট ফালট করিয়া দিম। তারপরে কিছু সময় কষিয়ে গেলে আমার পরিমাণ মতো জল দিয়া দিব। তাকবাই পাশে দেখবাই, আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবাই। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। ঘরে আছে কালো বধূ, হাতে নিয়ে সর মধু, কি মধু খাওয়াইল জানি না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। তখন আবারও আইলাম, ঢাকনাটা সরিয়ে দেখলাম মাছটা ফুলকপির সাথে কিছু সময় কষিয়ে গেছে। যত বেশি কষাইমো তারপর তো ফুলকপিগুলা ভাঙ্গিয়া যাইব। তখন পরিমাণ মতো দিয়া দেই কিছু পানি, জুল জাল। তারপরে আবারও একটু লাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়ে গুড়িয়া রাখি। আর বক করে উতরিয়া যাইব। তারপরে চুলার গ্যাস অফ করে লাইম। যারা বালা লাগে দেখতে পারো, রান্না করে খাইতে পারো। ফুলকপি দি বোয়াল মাছ দিয়া মজাদার। মরিচ আরও দিলাম না, কারণ আমার মেয়ে খাইতো, তার জন্য তো মরিচটা কিছু কমাইয়া দিছি। তবুও বলবো জাল হইয়া গেছে। তখন আমি আবারও ঢাকনা দিয়া ডাকিয়া রাখি। তারপরে আইরাম, দেখবাই তোমরা। মিছে এই জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও। এ ধারার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে এই ক্রন্দন, থাকবে না চিরদিনে বাসর। জীবনের এই পরিণীতি সর্বদা সবখানে মেনে নাও। মাশাআল্লাহ, বালা করি বক করি উতরাইয়া গেছে। এখন আমি চুলার গ্যাসটাও আস্তে আস্তে বন্ধ করিয়া লাইমু। তরকারিতে আগুন দিছি, আগুনটা কি বন্ধ করি লাইমু। আর কইবা শোনা ফাঁকি হল তোমরা কাছে কিলা লাগছে। অনেক ভাই বোন হল ভিডিও দেখলায়, সবাই অসংখ্য ধন্যবাদ। অন্তর্তনে অনেক ভালোবাসা, অনেক দোয়া। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবাই। আজকের মতো বিদায় নিমু গিয়া। দেখবাই, তারপরে রান্না করে খাইবাই। ফুলকপি বোয়াল মাছের মাথা মোতা কিছু অংশ দিয়া রান্না করলাম শেষ মুহূর্তের মাছগুলা। খুব মজাদার একটা তরকারি হয়েছে। আসলে ফুলকপি তো সবাইও ভালোবাসে, জানি না আমি ভালোবাসি, আমার মেয়েও অনেক ভালোবাসে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। ভুল যদি করে তাকে কোনো দিন ক্ষমা করে দিও। ভালোবাসা শুধু চাই, ভালোবাসা যাতনা পেতে চাই না। আল্লাহ হাফেজ।